দর্শক, স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট শহরতলির কামাল বাজার। এবং কামাল বাজার আমরা যেখানে অবস্থান করছি, আমরা একটি অনেক বড় একটি টমেটো ক্ষেতে অবস্থান করছি। কামাল বাজার ইউনিয়নের সবচেয়ে বড় টমেটো ক্ষেত হচ্ছে এটি, যেখানে এই ক্ষেতটি করছেন যিনি করছেন তার নাম হচ্ছে নুরুল ইসলাম, এবং তিনি প্রায় 60 ডিসিমেল জমির মধ্যে শুধু টমেটো ক্ষেতই করেছেন। এবং তার আশপাশে বিভিন্ন ধরনের সবজি রয়েছে, আরও পানিলাউ রয়েছে, করলা রয়েছে, লাল শাক রয়েছে, বিভিন্ন ধরনের সবজি রয়েছে। এবং তিনি এত পরিশ্রমী একজন চাষি, সবজি চাষি। তিনি গত আষাঢ় মাস থেকে সবজি চাষ করা শুরু করেছেন এবং তিনি ইতিমধ্যে প্রায় লক্ষখানেক টাকার সবজি বিক্রিও করেছেন। এবং তার ক্ষেতে প্রায় 5-6 জন শ্রমিক প্রতিদিন কাজ করে। তো আমরা এই নুরুল ইসলামের কাছ থেকে বিস্তারিত জানবো। এবং সবচেয়ে পরিশ্রমী কৃষক এই এলাকার নুরুল ইসলাম। তিনি অত্যন্ত সফলতা অর্জন করেছেন এই কৃষিক্ষেত্র থেকে, তিনি বিরাট লাভবান। আমরা আজকে তার কথা শুনবো, নুরুল ইসলামের কথা শুনবো। এবং আপনারা যারা টাটকা শাকসবজি কিনতে চান, একদম ক্ষেত থেকে, আপনারা চলে আসুন কামাল বাজার। এই দেখুন, বিরাট এই টমেটো ক্ষেতে অনেক টমেটো আসছে ইতিমধ্যে, অনেক টমেটো, প্রতিটি গাছে টমেটো আসছে। এবং তিনি যেখানে ক্ষেতটি করেছেন প্রায় 60 ডিসিমেল জমির উপর এই শুধুমাত্র টমেটো চাষ করেছেন। এই চাষির নাম হচ্ছে নুরুল ইসলাম। অত্যন্ত পরিশ্রমী একজন চাষি নুরুল ইসলাম এই এলাকার, এবং দীর্ঘদিন যাবৎ তিনি কৃষিক্ষেত্রের সাথে সম্পৃক্ত রয়েছেন। এবার এই এলাকায় সবচেয়ে বড় টমেটোর ক্ষেত হচ্ছে তার। আমরা সব এলাকা ঘুরে শুধুমাত্র তার ক্ষেতটাই সবচেয়ে বড় দেখলাম একবার। প্রায় 60 ডিসিমেল জমির উপর তিনি শুধুমাত্র টমেটো চাষ করেছেন। এবং আশেপাশে যে জমিগুলি রয়েছে এর চতুর্দিকে তিনি পানিলাউ, ঝিঙ্গে, এরপর এই ধুন্দল এবং লাল শাক, ডুগি শাক ইত্যাদি ইত্যাদি করেছেন। এবং তার ক্ষেতে প্রায় 5 থেকে 6 জন মানুষ প্রতিদিন কাজ করে। এবং তিনি সকাল থেকে বিকাল পর্যন্ত মাঠে ক্ষেতে পরিচর্যা করেন, গাছের পরিচর্যা করেন। এই মুহূর্তে আমরা দেখছি তিনি অনেক ঔষধ দিচ্ছেন, টমেটো ক্ষেতে ঔষধ দিচ্ছেন তিনি। এই দেখুন, বিরাট টমেটো ক্ষেত, এত বড় টমেটো ক্ষেত এই কামাল বাজার ইউনিয়নের মধ্যে আর কারণেই শুধুমাত্র এই একসাথে প্রায় 60 ডিসিমেল জমিতে নুরুল ইসলামই এই টমেটো চাষই করছেন। এবং তিনি প্রতিবারই এরকম টমেটো চাষ করে থাকেন। আজকে আমরা খোঁজ নিয়ে জানলাম শুধুমাত্র নুরুল ইসলামই এত বড়, এত টমেটো ক্ষেত্রে কিন্তু অনেক রিস্ক রয়েছে, অনেক টাকা পয়সা খরচ করে টমেটো চারা লাগাতে হয় এবং অনেক সময় অনেক কৃষকের লস হয়। নুরুল ইসলাম প্রতিবারই লাভবান, তিনি সবজি চাষ করে। এবার আমরা তার সবজি চাষের গল্প তার কাছ থেকে শুনবো। এবং নুরুল ইসলাম তার পূর্বপুরুষ থেকে তারা এই সবজি চাষের সাথে জড়িত। তারা প্রতি বছরই 6 থেকে 7 মাস সবজি চাষ করেন, বাকি 3-4-5 মাস ধান ক্ষেত করেন তারা। এবার তিনি বিশাল জায়গা জুড়ে টমেটোর চাষ করেছেন। এই দেখুন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যে গাছে টমেটো রয়েছে। আর 10-12 দিন পরে এই টমেটো পাকা শুরু হবে এবং বিক্রি করা শুরু হবে। এই দেখুন। এবং আপনারা যারা এই টাটকা শাকসবজি কিনতে চান, এই এলাকার শাকসবজি কিন্তু অত্যন্ত সুস্বাদু। এই মাটি অনেক ভালো, উপযোগী মাটি শাকসবজির জন্য। এই দেখুন, গাছে টমেটো আসছে ইতিমধ্যে। এটা হচ্ছে লোকাল টমেটো। আমরা আপনাদেরকে দেখাচ্ছি শহরতলির কামাল বাজার থেকে, যে এলাকায় সবজি চাষ খুব বেশি হয়ে থাকে। প্রায় প্রতিটি বাড়িতে সবজি চাষ করা হয় এবং প্রতিটি ফ্যামিলির মানুষ সবজি চাষের সাথে জড়িত। কেউ কেউ নিজের জমিতে করছেন, কেউ কেউ অন্যের জমি বর্গা নিয়ে করছেন সবজি চাষ। তো আমরা এখন যেখানে আছি, তিনি নুরুল ইসলাম, তিনি বর্গা চাষে তিনি জমিটি ভাড়া নিয়েছেন। প্রতি বছর তিনি জমিটি 1 বছরের নেন এবং অন্যের জমিতে তিনি যে সবজি চাষ করেন। এরপরেও তিনি অন্যের জমিতে সবজি চাষ করেও তিনি লাভবান। আমরা আলাপ করব নুরুল ইসলামের সাথে। এবং নুরুল ইসলামের
এই যে এখন যে ক্ষেতটি আপনারা দেখছেন টমেটোর ক্ষেত, সেখানে প্রায় প্রতিদিন 4 থেকে 5 জন শ্রমিক কাজ করেন তার এই টমেটো ক্ষেতে। এই দেখুন যারা মাঠে কাজ করছেন, ক্ষেতে যারা কাজ করছেন, এই দেখুন আমরা কথা বলবো, যিনি এখানে কাজ করছেন আমরা তার সাথে একটু কথা বলবো। আমরা কথা বলবো এই ইয়েতে যিনি কাজ করছেন, তিনিও একজন চাষি, কিন্তু তিনি নুরুল ইসলামকে সহযোগিতা করছেন। আমরা তার সাথে কথা বলবো। আপনি কতদিন থেকে এখানে কাজ করছেন যদি একটু বলেন? 3 মাস হইবে। প্রতিদিন কাজ করেন আপনি? প্রতিদিন কত করে আপনার পারিশ্রমিক? 500 টাকা। আর খাওয়া দাওয়া? খাওয়া মালিকে মাদানে খাওয়াইলে। কতজন আপনারা কাজ করেন প্রতিদিন? আগে 7 জন 8 জন আসলাম, অনকু 4 জন। 4 জন কন্টিনিউ 4 জন। আষাঢ় মাস থেকে শুরু করে পর্যন্ত চলছে? অসংখ্য ধন্যবাদ। দর্শক, আষাঢ় মাস থেকে এখন পর্যন্ত প্রায় প্রতিদিন 4 থেকে 5 জন মানুষ তার এই ক্ষেতে কাজ করছেন। এবং শুধুমাত্র টমেটো নয়, তার আশেপাশে রয়েছে শসা রয়েছে, ঝিঙ্গা রয়েছে, কুমড়া রয়েছে, পানিলাউ রয়েছে, ধুন্দল রয়েছে, এবং আরও তিনি এসব বিক্রি করার পর যে জমিটি খালি হবে এখন, এবং আলুও তিনি গুলালুর চাষও করবেন। এই দেখুন জমিটি প্রসেসিং করা হয়, যে সামনে যে জমিটি আপনারা দেখছেন খালি জমি, সেটিতে আলু চাষ করবেন। আমরা এখন আলাপ করব যিনি সফল একজন সবজি চাষি নুরুল ইসলাম। আমরা নুরুল ইসলাম ভাইয়ের সাথে আলাপ করব। দর্শক, ইনি হচ্ছেন নুরুল ইসলাম, অত্যন্ত পরিশ্রমী একজন এবং অত্যন্ত অভিজ্ঞ একজন সবজি চাষি। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। প্রথমেই জানবো যে তিনি কতদিন থেকে সবজি চাষ করছেন, এবং আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি কতটুক জমির উপর তিনি টমেটো চাষ করছেন, এবং কী ধরনের সরকারি সহযোগিতার দরকার। আমরা শুনেছি যে অনেক সরকারি সহযোগিতার দরকার, তিনি চাচ্ছেন যে সরকারি সহযোগিতা হলে তিনি অনেক সবজি ক্ষেতে অনেক উন্নতি করতে পারবেন। আমরা বিস্তারিত তার কাছ থেকে শুনবো। আপনি যদি আমাদেরকে বলেন আপনার কী ধরনের সহযোগিতা দরকার এবং কতদিন থেকে আপনি সবজি চাষ করছেন, এবং সবজি চাষ করে আপনি কি কত টাকা আয় করলেন এবং আয় করার সম্ভাবনা আছে কিনা এই বছর, যদি আপনি বিস্তারিত বলেন। আসসালামু আলাইকুম। কি বলবো, কতটুকু জমির মধ্যে টমেটো চাষ করলেন? টমেটো চাষ আছে, এখানে জায়গা আছে 4 কিয়ার, তবে টমেটো আছে 3 কিয়ার। আর বাকি 1 কিয়ারে কি করলেন? 1 কিয়ারে তো শাক ফালাই। জমিটা কি আপনার নিজের না, এগুলি 1 বছরও চুক্তিতে রাখা। কত টাকা চুক্তি? 40,000 টাকা। 1 বছরে 40,000 টাকা। তো আপনি ক্ষেত শুরু করছেন কতদিন আগে? আষাঢ় মাস থেকে। কয় মাস চললো? আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, প্রায় 5 মাস। এই 5 মাসে আপনি কি কি সবজি বিক্রি করলেন? ওখানে সাইডে দিয়ে লাউ রোয়া আছিল, লাউ বেচেছি, ঝিঙ্গা বেচেছি, জালি কুমড়া আছিল বেচেছি, শাক বেচেছি। কত টাকার সবজি বিক্রি করলেন? ও কম বেশি 1 লাখ টাকা হইব। 1 লক্ষ টাকা। তো আপনার এখানে প্রতিদিন কয়জন শ্রমিকে কাজ করেন? তো আজকে 4 জন আছি, আর তো করে দিত 15 জন, 10 জন, 12 জন, 8 জন প্রায় আছি। আচ্ছা, টোটাল আপনার এখানে যে আপনি 3 কিয়ার জমির মধ্যে টমেটো চাষ করলেন, যদি আল্লাহর রহমতে সব টমেটো যদি খুব ভালো ফলন হয়, তাহলে আপনি কয় লক্ষ টাকা বিক্রি করতে পারবেন এখান থেকে? আশা তো 8 থেকে 9 লক্ষ টাকা আইতো আমরা একটা আশা, তবে কিসমত যা আছে তা দিবা আল্লাহ। এই পর্যন্ত টমেটো তোলা পর্যন্ত, ক্ষেত থেকে টমেটো উঠানো পর্যন্ত আপনার এই প্রতিদিন যে আপনার ক্ষেতে যে মানুষ কাজ করছে, কত টাকা আপনার ইনভেস্ট হবে টোটাল? মনে করেন এই পর্যন্ত আমরা এটা হিসাব দিচ্ছি প্রায় 1,60,000 টাকার মতো এই জায়গার মধ্যে খরচ আছে, প্রায় 2 লাখ টাকা উঠবো গিয়া শেষ পর্যন্ত। করতে হবে
আর এই আর বেশি কাজ নাই, মনে হয় এখন সপ্তাহ করলে এখন আর কাজ শেষ হবে, এখন তো খালি ঔষধ মারা। মানে মোট 2 লক্ষ টাকা আপনার 2 লাখ মানে জায়গার ভাড়া সহ। সহ তো আপনি কত টাকা পাওয়ার আশা করছেন? আশা তো আল্লাহ দিলে যে 8-9 লক্ষ টাকা পাইতাম। আপনারা কি এই সবজি ক্ষেত পূর্বপুরুষ থেকে করছেন? আমার বাবাও কৃষক। তো এই সবজি চাষ করলে আপনি কি কি করলেন বলেন? কিছু করার মতো নাই, কারণ বর্তমান যুগে কিছু করার নাই, তো খাইলাই চললাই ওগুলো। আর কি ধরনের সহযোগিতা পাইলে আপনারা মানে স্বাবলম্বী হবেন? সহযোগিতা তো আর কিতা পাইমু, পাওয়ার মতো তো জায়গা নাই। এখন তো মনে হয় আমরা যদি সার বা বালা বীজ ওগুলোরও আমরা তো প্রয়োজন। তো ভালো বীজ সার এগুলা তো কৃষি অধিদপ্তরে। অধিদপ্তরে ঠিক আছে, তাহলে তো এখানে আমরা পাই না কিচ্ছু। এমনি তো অনেক আইয়া তারা ছবি চাবি তুলিয়া নেওয়া বাদে আমরা আর কিচ্ছু পাই না। কৃষি অধিদপ্তরে তো কৃষকদের সহযোগিতা করার জন্য তারা এরা আমরারে দেখে না, এমনি আমরারে দেখে দেখিয়া তারা আমরারে ছবি টবি লইয়া গিয়া কেমনে যে প্রচার করে তারাও জানে, এইসব আমরা পাই বীজ পান না জি না, বা কোনো ধরনের সার জি না, জি না, সরকারিভাবে ভর্তুকি দিয়ে কোনো এটা সার কিচ্ছু দেওয়া পাই হয় না, মাঝে মধ্যে? জি না। তো আপনারা কিভাবে এই সারগুলি কত করে কিনেন? বর্তমানে তো সার আছে প্রায় 1350 টাকা হইলে গিয়া, এই যে বড়ি সার যেটা হয় 1050 টাকা হইলে গিয়া লাল সার, আর 1350 টাকা যে ইউরিয়া। তাহলে ওগুলো তো টেকা দিয়েও মিলেন না, টেকা দিয়েও ওই সারগুলো আনতে পারি না। মানে ভালো বীজের অভাব আপনাদের? ভালো বীজের অভাব, সারের অভাব। ভালো বীজ এবং পর্যাপ্ত পরিমাণে সার পাইলে সার। আপনারা আরো আমরা আগাইতে পারি। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এই তথ্যগুলি দেওয়ার জন্য। দর্শক, আপনারা শুনলেন, সরকার যদি ভালো বীজ এবং সার ভর্তুকি দিয়ে যদি কৃষকদের কিছু সার দেয় তাহলে কৃষকেরা আরো স্বাবলম্বী হবেন। আপনারা দেখছেন, এই দেখুন ক্ষেতে তিনি ঔষধ দিচ্ছেন যাতে পোকামাকড়ের থেকে মানে গাছকে রক্ষা করার জন্য, যাতে আক্রান্ত না করে গাছের এই টমেটো গাছে যাতে পোকামাকড় আক্রান্ত না করে তিনি এক ধরনের ঔষধ দিচ্ছেন। তো তিনি বললেন যেটি যদি সরকার থেকে ভালো বীজ এবং কিছু সার তাদেরকে ভর্তুকি দিয়ে দেওয়া হয় সার, তাহলে কৃষিক্ষেত্রে তারা কৃষকরা আরো উন্নতি করতে পারবেন। এবং আমরা যেখানে অবস্থান করছি শহরতলির কামাল বাজার, এই এলাকার আপনারা দেখুন চতুর্দিকে সবজি চাষ হচ্ছে। এই এলাকায় যদি সবজি চাষ না হতো তাহলে সিলেটে সবজি কিন্তু অনেক চড়া দামে, আরো চড়া দামে বিক্রি হতো। এখনো চড়া দামে বিক্রি হচ্ছে, কিন্তু এই এলাকার সবজি এখন মানে লোকাল সবজি, আমরা যে এলাকার লোকাল সবজি বলি, এই এলাকা থেকে সবজি যায় টুকের বাজারে বিক্রি হয় লোকাল সবজি। এই এলাকার সবজি অনেক চাহিদা মেটাতে সক্ষম, এই এলাকায় অনেক সবজি হয়। এবং আমরা যেখানে অবস্থান করছি এই এলাকার মধ্যে সবচেয়ে বড় এই টমেটো ক্ষেত হচ্ছে এটি। প্রায় 60 ডিসিমেল জায়গা, 3 খেয়ার জায়গার মধ্যে তিনি টমেটো চাষ করেছেন এবং তিনি একজন সফল সবজি চাষি। এ পর্যন্ত তিনি 1,60,000 টাকা এই ক্ষেতে ইনভেস্ট করেছেন। তিনি 2 লক্ষ টাকা পর্যন্ত তার খরচ হবে শেষ পর্যন্ত। এবং তিনি আশা করছেন প্রায় যদি ভালো ফলন হয়, টমেটো যদি খুব ভালো হয়, তাহলে তিনি 9 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। 9 লক্ষ টাকা এই কৃষিক্ষেত্র থেকে তিনি মানে বিক্রি করা সম্ভব হবে তার টমেটো সহ অন্যান্য সবজি। এবং তিনি ইতিমধ্যে 1 লক্ষ টাকা বিক্রি করছেন আষাঢ় মাস থেকে এ পর্যন্ত বিভিন্ন ধরনের সবজি, পানিলাউ, শশা, ঝিঙ্গা, কুমড়া এগুলি বিক্রি করছেন তিনি 1 লক্ষ টাকার বিক্রি করছেন। এবং আরও 3 মাস পর্যন্ত তিনি সবজি বিক্রি করতে পারবেন। বিরাট এই টমেটো ক্ষেত থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবং চাষিদের দাবি হচ্ছে তারা যদি ভালো বীজ এবং সরকার যদি অ্যাভেলেবল সার দিয়ে, তাহলে তারা আরও উন্নতি করতে পারবেন কৃষিক্ষেত্রে। দর্শক, কৃষক হচ্ছে আমাদের সম্পদ। কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না। কৃষক হচ্ছে আমাদের সম্পদ। কৃষক সবসময় চায় সরকারের সহযোগিতা, ভালো বীজ পেলে তারা কৃষিক্ষেত্রে আরও উন্নতি করতে পারবেন। সব কৃষকেরই একই কথা যে ভালো বীজ, আমাদেরকে ভালো বীজ দেন, আমরা আরও আপনাদেরকে ভালো ফলন দেব। এই দেখুন প্রতিটি গাছে টমেটো আসছে এবং আর কিছুদিন পরেই আমরা এখান থেকে টমেটো কিনতে পারবো, খেতে খামারে এসে টমেটো কিনতে পারবো। এবং এই কৃষিক্ষেত্রে অনেক পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রমের বিনিময়ে তারা কোটি টাকার
মুখ দেখেন কৃষকরা। রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করেন, রাত্রে পাহারা দিতে হয়, দিনের বেলা সকাল থেকে বিকেল পর্যন্ত গাছের পরিচর্যা করতে হয়, এরপর কিছু সময় বিশ্রাম করে রাতের বেলা পাহারা দিতে হয়। এত কষ্ট কৃষকের। দর্শক, আমরা বিশাল এই টমেটো বাগান থেকে আপনাদেরকে এই টমেটো বাগানে কী ধরনের পরিচর্যা করতে হয় এবং কী ধরনের টমেটো কেমন এখন আর কদিন পরে আমরা টমেটো পাবো সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আরও 10-15 দিন পরে আমরা এই ক্ষেত্রে টমেটো কিনতে পারবো। এখন যে টমেটোগুলো আমরা দেখছি গাছে, সেটি 10-15 দিন পরে খাওয়ার উপযোগী হবে। তখন আমরা যদি খেতেও আসি, টমেটো আমরা পাইকারি দামে কিনতে পারবো এই ক্ষেত থেকে। এই দেখুন, বিশাল এলাকা জুড়ে টমেটো ক্ষেত। সবচেয়ে বড় টমেটো ক্ষেত হচ্ছে এই এলাকায় নুরুল ইসলাম ভাইয়ের টমেটো ক্ষেত। এই দেখুন, 3 কেয়ার জমি জুড়ে শুধু টমেটো আর টমেটো, আর টমেটোর চতুর্দিকে রয়েছে অন্যান্য ক্ষেত। দেখুন কত বড় ক্ষেতটি। এখন যদি আপনারা কেউ কিনতে চান যে এই ঔষধ মারার আগে যদি আপনারা টমেটো কিনতে চান, তাহলে এখানে চলে আসবেন। ঔষধ ছাড়া টমেটো আপনারা কিনতে পারবেন এখান থেকে। প্রতিদিন 4 থেকে 5 জন শ্রমিক এখানে কাজ করেন, গাছের পরিচর্যা করেন। এবং নুরুল ইসলাম যিনি এই ক্ষেত যিনি করেছেন, তিনি সকাল থেকে বিকাল পর্যন্ত গাছের পরিচর্যা করছেন এবং রাত্রিবেলা তিনি পাহারাও দিচ্ছেন। এত পরিশ্রম করে তারা টাকা ইনকাম করেন এবং তারা ভালো বীজ পেলে আরও উন্নতি করতে পারবেন বলে তিনি বললেন। ভালো বীজ এবং সরকার যদি এই সারের দাম যদি আর একটু ভর্তুকি দিয়েও যদি কৃষকদের সহযোগিতা করেন, তাহলে তারা আরও উন্নতি করতে পারবেন কৃষিক্ষেত্রে। আশা করছেন এবার তার বাম্পার ফলন হবে টমেটো। আমরাও চাই কৃষকদের সফলতা চাই, কৃষকদের কৃষিক্ষেত্রে সফলতা আমরাও চাই। টমেটো যদি খুব ভালো ফলন হয়, তাহলে আমরাও কম দামে কিনতে পারবো বাজার থেকে। দর্শক, আপনারা যারা যেখান থেকে দেখছেন, আমার লাইভটি শেয়ার করে দিন। এবং আপনারা যারা এখান থেকে লোকাল টমেটো কিনতে চান, আর 10-15 দিন পরে আসলে এখানে অনেক টমেটো কিনতে পারবেন। লোকাল শুধু টমেটো নয়, আর অন্যান্য সবজিও কিনতে পারবেন এই এলাকা থেকে। এই দেখুন, এই যে গাছে যে টমেটোগুলো দেখছেন আপনারা, সেগুলি 10-15 দিন পর খাওয়ার উপযোগী হবে। অনেক টমেটো আসছে। যদি সবগুলি টমেটো আসে এবং ঠিকমতো তিনি এগুলি বিক্রি করতে পারেন, তাহলে তিনি প্রায় হিসাব দিলেন, তিনি প্রায় 9 লক্ষ টাকার মতো, 9 লক্ষ টাকার উপরেও তিনি বিক্রি করতে পারবেন। তো আমরা দোয়া করছি তিনি টমেটো ক্ষেতে যেন সফলতা অর্জন করে সফল হন, তিনি টমেটো ক্ষেতে ভালো ফলন যাতে হয় আমরাও চাই। কৃষকের উন্নতি হোক, কৃষিক্ষেত্রে সফলতা অর্জন করুক কৃষকরা। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দর্শক, আমরা সবসময় এ ধরনের প্রতিবেদন করে থাকি ভিন্ন ভিন্ন। আমরা কখনো পর্যটন এরিয়ায়, কখনো নদীতে, কখনো কৃষিক্ষেত্রে এবং কখনো পুরাতন কোনো জিনিস দেখাতে আমরা চেষ্টা করি। নতুন নতুন প্রতিদিন নতুন কিছু দেখানোর প্রত্যয় নিয়ে আমরা ঘোরাঘুরি করি। আজ আমরা খুঁজে পেয়েছি এলাকায় সবচেয়ে বড় কৃষক, যিনি রিস্ক নিয়ে টমেটো ক্ষেত করেন, তিনি হচ্ছেন নুরুল ইসলাম। এই দেখুন, কৃষিক্ষেত্রে তিনি ঔষধ দিচ্ছেন। অত্যন্ত ঝুঁকি নিয়ে যিনি টমেটো চাষ করেন, টমেটো চাষে অনেক ঝুঁকি রয়েছে। তিনি একমাত্র ব্যক্তি যিনি
প্রতি বছর ঝুঁকি নিয়ে টমেটো চাষ করে থাকেন। তিনি হচ্ছেন এই এলাকার কৃষক নুরুল ইসলাম। এবারও তিনি অনেক ঝুঁকি নিয়ে টমেটো চাষ করেছেন। এত জমি, প্রায় 60 ডিসিমেল জমির মধ্যে তিনি টমেটো চাষ করেছেন এবার, এবং আমরা তার সফলতা চাই। তিনি যেন এই টমেটো ক্ষেতে সফল হন, তার যেন ফলন ভালো হয়। দর্শক, আর কয়েকদিন পর দেখবেন এই টমেটো কেনার জন্য বিভিন্ন কোম্পানি, প্রাণ কোম্পানি, আরও একমি কোম্পানি এবং আরও অন্যান্য পাইকার যারা ঢাকা থেকেও আসেন, সিলেটের বাইরে থেকে পাইকাররা এসে এখানে ক্ষেত থেকে গাড়ি ভর্তি করে কিনে নিয়ে যান। টমেটো তাদের বাইরে গিয়ে বিক্রি করতে হয় না, ক্ষেত থেকেই টমেটো কিনে নিয়ে যায়। আপনার এই ক্ষেত কি আপনাদের? জি জি, এবার বাম্পার ফলন হবে আশা করছেন? ইনশাল্লাহ ভাই, আশা তো করছি। দর্শক, আমরা দেখছি উনিও নুরুল ইসলাম ভাইয়ের সাথে সম্পৃক্ত, তা নুরুল ইসলাম ভাইয়ের পার্টনার। তো এবার কত টাকা বিক্রি করতে পারবেন? 2 লাখ 2.5 লাখ বিক্রি হইব। টোটাল কত টাকা বিক্রি করতে পারবেন? এখানে টমেটো 6 থেকে 7 লাখ টাকা বিক্রি হইব। টোটাল 9 লক্ষ টাকা সব মিলিয়ে। ধন্যবাদ। আচ্ছা, টমেটো যারা কিনে তারা মানে কিভাবে কিনে? আপনারা বিক্রি করেন না পাইকাররা এখানে আসে? পাইকার আসে এখানে। কোন জায়গা থেকে আসে? তো আমরা এলাকার পাইকারও আছে, ডাকাইয়া পাইকারও আয়, কুমিল্লা থেকেও পাইকার আয়। মানে টমেটোর ডিমান্ড সবচেয়ে বেশি, বাইরে যেতে হয় না, এখান থেকে নিয়ে যায়। এখান থেকে নেওয়া যায়, আমরা বাজারে যাই না তো, ওখানে তো পাইকার আছে, তা ক্রেট করিয়া লিয়া যায়, আমরা ফাড়িয়া দিলে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, একমাত্র টমেটো বাজারে নিয়ে বিক্রি করতে হয় না, আড়তে নিয়ে বিক্রি করতে হয় না। টমেটোর চাহিদা সবসময় বেশি থাকে। বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন জায়গাতে পাইকাররা এসে এখান থেকে টমেটো কিনে নিয়ে যান। এই দেখুন কতজন মানুষ কাজ করছে খেতে, এই দেখুন পরিচর্যা চলছে। দর্শক, আমাদের লাইভটি কেমন লাগলো আপনাদের কাছে? আমরা চেষ্টা করি সবসময় নতুন কিছু দেখাতে, এবং আমাদের কথাবার্তায় অনেক সময় অনেক ভুল হয়। এই ভুলগুলি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথার মধ্যে অনেক ভুল হয়, আমাদের সুন্দর উচ্চারণ করতে পারি না, আমাদের অনেক ভুল হয়। তাই আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। আপনাদের পরামর্শ আমাদের চলার পথকে আরও গতিশীল করবে, সেটাই আমরা আশা করি সবসময়। তো দর্শক, আমরা লাইভটি শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আমরা এখন দেখছি আরেকজন কাজ